নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন রঞ্জন ভট্টাচার্য। ইস্ট বেঙ্গল আজকে আর খাতা কলমে কোনো সুযোগ রইল না, সব স্বপ্নের শেষ। টানা 5 বার টপ 6-এ যেতে পারলো না। ইন্ডিয়ান সুপার লিগে অভিশাপ চলছেই ইস্ট বেঙ্গলে, এবং শেষ মুহূর্তে আজকে আমরা সবচেয়ে বেশি বিস্মিত হয়েছি নুঙ্গার আচরণ দেখে, যেভাবে ইচ্ছাকৃতভাবে ইয়েলো কার্ডটা দেখলো, দেখে চলে গেল। ভাবা যায় না একজন প্রফেশনাল ফুটবলের কাছ থেকে অ্যাটিটিউড। রঞ্জন, পুরো ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে? আমি এত দায়বদ্ধতার অভাব অ্যাকচুয়ালি এই সময় প্লেয়ারদের কি বলে, আজকেও ম্যাচটা জিতলে কিন্তু আবার একটা কামব্যাক করা একটু হলেও জায়গা ছিল। যদিও আমি এর আগে ছিল না, অঙ্কের বিচারে আপনাদের চ্যানেলে আমি এর আগে ইন্টারভিউটাতে বলেছিলাম যে ইস্ট বেঙ্গল কি বল জাস্ট যে ম্যাচে যখন জিতলো, ইস্টবেঙ্গলের ধারাবাহিকতা বদ্ধ হবো। এখনই যদি কেউ ভেবে না যে সুপার লিগে চলে যায়, আমি দেখতে পাচ্ছি না। একমাত্র যদি যায় সেটা বড় একটা অঘটন হবে। কেননা একটা টিমের বোঝা যায়, আপনি মোহনবাগান যেমন ভালো খেলছে একদিন হট করে হতেই পারে, এটাই লিগে এক দিন আপনি যাই করবেন, এমনও দিন আসবে যেদিকে সব করবেন কিছু হবে না, আপনার পক্ষে যাবে না। তো ইস্টবেঙ্গলের ঠিক উল্টো হচ্ছে, মানে কোনো ঠিকই নেই। তবে এই টিমের প্লেয়ারদেরও আমি বলবো যে এরা দায়বদ্ধতা, একটা ক্লাবের জার্সি দিয়ে দায়বদ্ধ, এবং ইস্টবেঙ্গল ক্লাব খেলতে এসছে, আমার মনে হয় এরা কি হলে বুঝতে পারছে না। তো আমি জানি না এখন ক্লাব অফিসিয়াল বা ইয়েরা একদম খাবার সময় এসে গেছে। আজকে সব থেকে বেশি আমি যেহেতু কোচিং করি, নুঙ্গার কাটটার পরে অস্কার বুঝে যখন টিভিতে দেখাচ্ছে মুখটা, ভদ্রলোককে এত অসহায় লাগছে যে উনিও হেল্পলেস। মানে একটা টাইট ব্যাপার ছিল, উনি আসার পরে একটা যে বেশ ইসমাল টিমটাকে একটা বেশ নড়াচড়া হয়ে গেছিল, অন্যরকম ইসমাল মনে হচ্ছিল। কিন্তু সেই গতানুগতিক আবারও কিন্তু উনিও সেই ওই 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 দলেই চলে গেলেন, আমি যা দেখে মনে হচ্ছে। যেটা হচ্ছে এর আগে যিনি ছিলেন আর কি, সেই কোচের ইয়েতেই যেন আস্তে আস্তে উনিও ওই ওই পথ অনুসরণ করছেন। কার্লোস কোয়াদ্রা, হ্যাঁ সেই কার্লোস কোয়াদ্রাদের পথেই অনুরোধ দিকে, ওই রুটের দিকেই দেখছি উনিও এগিয়ে যাচ্ছে। তো অটোমেটিক্যালি এটা আলটিমেটলি আরো অনেক চিন্তা ভাবনা করতে হবে আগামীবার ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে, কি বলে অফিসিয়ালদের। কারণ প্রতিবারই হয়তো ওনারা অনেক চেষ্টা করছে, কিন্তু আরো অনেক ভালোভাবে ভাবতে হবে যে উল্টো দিকে একটা ক্লাব কি বলে এত সুন্দরভাবে চলছে। তো সেখানে কি বলে আমার মনে হয় এটা ভাবার বিষয়। কারণ আমরা বাংলায় যারা জন্মগ্রহণ করেছি, ইস্ট বেঙ্গল মোহামেডান একটা আলাদা সেন্টিমেন্ট। আমি খুব সত্যি কথাই বলছি, আমি ছোটবেলায় একদম ইস্ট বেঙ্গল ডাইহার্ড ফ্যান ছিলাম। এখন আবার ইস্ট বেঙ্গলকে হারাতে পারলে আমার খুব ভালো লাগে। আপনি যদি কোনো টিমকে আপনি বলেন যে কোন টিমকে হারিয়ে সব থেকে আপনি সুখী হন, আমি সেটা ইস্ট বেঙ্গল, খুব সত্যি কথা বলছি। কিন্তু খেলা দেখি ইস্ট বেঙ্গল হাতটা দেখতে আমার অন্য টিম ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিয়ে যাচ্ছে, এটা আবার এখন সহ্য করতে হয়। এখন যদি নিজে কোচিং করি, নিউট্রালি সবসময় ভাবতে হয়। তো মোহনবাগানকে যেভাবে ভাবি, ইস্ট বেঙ্গলকে সেভাবেই ভাবি যে ওরা অন্য বাইরের টিমের কাছে হারছে, তখন একটু যেন মনে কষ্ট হয় একজন বাঙালি হিসাবে। 90 দশকের মাঝামাঝি যখন প্রথম উইকেট রূপ নিতাম আপনার, তখন আপনি বলেছিলেন আমি কিন্তু দল সমর্থক। একদম 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 যেটা আমার মনে আছে, সত্যি বুঝতে পারছি আমাদের সকলের হৃদয় আছে রক্তাক্ত। খুবই খারাপ লাগছিল যে 5 বছরের একটা ক্লাব 105 বছর বয়স, আর নুঙ্গার দায়বদ্ধতা দেখে আমার সত্যি বলছি আজকে সেই সময়টা আমি মানে মানে কি বলবো, জাস্ট কিছুটা রিয়াক্ট করেছে। করবেই, এটা কোনো রেফারি কোনো দোষ নেই। ও যে ঘটনা করেছে আজকে, ও রেড কার্ড দেওয়া ছাড়া রেফারি অস্তিত্ব নিয়ে কথা এসে যেত। তো সেই জায়গা থেকে সব থেকে আরো বেশি যে অস্কার পুজোকে যদি আপনারা দেখে থাকেন, সেটা টিভিতে যারা দেখেছে এই ম্যাচটা, অস্কার পুজোকে এত অসহায় লাগছিল। হ্যাঁ একদম, তো নির্ভয় এত চোট আঘাত, একটা যেন মহামারী চলছে। মানে আমি এই লাস্ট 2-3 ম্যাচ ইয়ে থেকে 15 days আপনি যদি ধরেন, বা আরো 1 মাস যদি ধরেন, একটা মহামারী যখন চলে তখনই মহামারীর মতো চলছে জানি ইস্ট টিমটার মধ্যে। এই চোট আঘাত, লাল কার্ড, নানান কিছু। তো এত প্লেয়ার বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, চোটের কারণে। তো সেখানে কি বলে আপনার, আমার মনে হয় এটা নতুন করে একটু ভাবতে হবে, আরো নতুন করে ভাবতে হবে যে কি বলে আগামী বছরের জন্য। অনেক ধন্যবাদ।